পুরো বাংলাদেশের এটা আদি জনপদ। কুমিল্লা, বগুড়া, মহাস্থানগড়, মাহিসাওয়ার আল্লাহর ওলি ঘুমিয়ে রয়েছেন। সে জমিন থেকে তো উঠেছে বাংলাদেশের ত্রাণকর্তা মেজর শহীদ জিয়াউর রহমান। আমি অনেক ভালোবাসি ওনাকে। বাঘের বাচ্চা বেড়া নেতা হইলে এমনি হোক, তুই গীতে সিএনজি স্ট্যান্ড লইলে আনাজ বেড়া। কত ভালো মানুষ, স্বাধীনতা নিয়ে গেছিল। আল্লাহ এই মায়ের সন্তানের বরকতে আমরা নতুন সিপাহী বিপ্লবে 7 নভেম্বর আবার স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা বারবার চিনতেই হবে, বারবার হাসনাত আব্দুল্লাহরা সহ, তাসনিম জারারা সহ, নাহিদেরা, হাজী শরীয়তুল্লাহর মতো স্কলাররা গর্জে উঠবে ইনশাআল্লাহ, ঠিক কি না? বারবার চিন্তাই হবে, বারবার আল্লাহর ওলিরা দাঁড়িয়ে যাবে, মাদ্রাসা ছাত্ররা সাদিক কায়েমেরা দাঁড়িয়ে যাবে বাংলার স্বাধীনতা সাবরেন্টিকে হেফাজত করার জন্য। কথা ঠিক কি না? 3 বার সে চিন্তা হয়েছে স্বাধীনতাটা। এই 7 নভেম্বর মেজর জিয়া সাহেব আনছে, আবার 5 আগস্ট হলাই নিগুন আনছে, ঠিক কি না? 71 সালে ওই পাকিস্তানিরা লই যেতে লাগছে, আমরা নিয়ে এসেছি বীর মুক্তিযোদ্ধারা ইনশাআল্লাহ তাআলা। যতবার চিন্তা হবে ততবার শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাআলা তাগুত যখন গোরগোবিন্দের শুরুতে আসবে, শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাআলা বজ্রদীপ্ত কণ্ঠে আসবে। তাগুত যখন লর্ড ক্লাইভের নাম ধরে আসবে, তখন হাজী শরীয়তুল্লাহ, টিপু সুলতানের বেশে, নবাব সিরাজউদ্দৌলার বেশে বাংলার জমিনে নাহিদেরা আসবে আবার ফিরে, ঠিক কি না? আমরা হারবো না ইনশাআল্লাহ তাআলা। মাগো আবার রাজনীতি করি নি কেন? আচ্ছা আফসারি তুই ওয়াজো হান্দাও, আফসারি হান্দারে হান্দাইতে আছে। তা হাজী জসিম এতে কি হেয়াতে কি কি মারে? বিষ মারে। হানি না বিষ। সে কোটি কোটি মানবতার হত্যাকারী হাজী জসিম না। এরকম সিটিং হাজী জসিম আমাদের এই দেবিদ্দার নাই রে আছে। রুহুল ভাই সারা পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশনকারী এলো মৃত্যুদণ্ড। এই যে আপেল সাফেল দিছে খাই না তো, যে বিষ মিশেছে 1 মাসও এত আছে না। আমার কাছে খাইছিলাম, আঙ্গুর খাইছিলাম 2-3 কেজি। কিতা খাই না খাইলে বাঁচবি। যদি সঠিক খাদ্য রুহুল ভাইকে খাওয়াই 150 বছরও মরবে না। তোরা তো হাসস। ইন্দোনেশিয়া গেলে দেখবি, মালয়েশিয়া গেলে দেখবি, সিঙ্গাপুর গেলে দেখবি এক একটা বুড়া আম্মাজি 120-30 বছর, কত শক্তিশালী ইয়াং। খানাটা তারা ভালো খাচ্ছে। আমাদের খানাগুলোতে বিষ মাখি দিছে, প্রত্যেকটা খানাতে মেডিসিন আগুলো শেষ করে দিছে। শাস্তি মৃত্যুদণ্ড। কেলা ব্যবসা করে হাইছে কত? 1 কলা 1 পয়সা। সন্ধ্যাবেলা ব্যবসা করে গেছে, ইমান যায় বাংলা, ইমান নাই। হাজী কুদ্দুস, হাজী এশার নামাজ জামাতে শহীদ করছে। কত ভালো মানুষ। রাত 3টাতে তাহাজ্জুদ পড়ছে। জেডিরে এন্দিলে হতেছে ঘুমজার 3:20 চোখ লাগিয়ে আইছে। তো তার সবুজ বাতি চোখ গেছে, দরজা ফিরাইতেছে, যারা যারা ওরে বুড়িয়া বুকটা কাঁপে। হার্টের রোগী তো, হার্ট অপারেশন করে। তোর বিচার আল্লাহ করক, তোর আব্বার নির্যাতনও শেষ। তোর যদি সব তাহাজ্জুদেই উঠলাম হবে, সবুর লাগিয়েছ আর কাটা কাঁপে। তুই আরে কিনলে এভাবে ডাক দিছ, অস্তে করতে ইত্তিত যারা শোনেন বদোয়া দিয়ে কথা একটা শুনছি। দেবিদ্যার বেলে থানার সামনে যে দোকানটা, ওয়ালটন শোরুমের লোক যে একটা, তারপরে স্যামসাং এর যে গ্যালারিটা, দোকানিটা বলে আপনি 90 লাখ টাকা পজিশন বেশি গেলেছেন। কবে ছিট কয়ানের বাতি যা সাউথ আফ্রিকা তাই মাল কামায়। CSBS নকশা সব এটা এক বাপদাদার জায়গা, আর এটা আরে দিয়ে কোন আরে বাজি বানা করছি বানা ওখানে 10 লাখ বাড়াই দিলাম, বান্ডল 10 1 কোটি টাকা দিবে আনারে দিয়ে। হাতের বউ, হাতে বুড়িগার বউ কুদ্দুসের জেডি, সবুজের জেডি এনে ঠেলে বুড়িগার বাজে কত? 3:21 মিনিট 3টা। এসব যে ব্যক্তি জামাতে শহীদ করছে তো ফাক্কা মুমিন, এটা নবীর ঘোষণা। আরো তাহাজ্জুদ হয়েছে। বুড়িগা বুড়ি দোনোবার কোলাকুলি করে উঠতেছি, কত সুন্দর করিয়া। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর। বুড়িগা এনে ঠেলা ল, বুড়িগা ঘেরান লয়। আচ্ছা যাক, ও কাল্লা সকালে ও দেয়া করিস জেডার লগে। এরকম সিটিং যারা কুদ্দুস বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে। এত ইয়ানা রোডের লগে জায়গা ইয়ান 10,000 টাকা বেশি বানালই,
জাগা বানা ফিরি গেছে রে। 3:20 পর্যন্ত ফাঁকা মোমেন, 3:21 আমার জেডার, ও জেডা কুদ্দুসের ইমান নাই 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 রে। নবীজি দেখছে তিতো করে কেমনে ওয়াজটা খাবাই দিছে। ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। নবী মিথ্যা কথা বলে না, নবী ভিডিও আকারে রিলস বানাই দিছে হাদিসগুলোর মাধ্যমে। এবার কথা সংক্ষেপের দিকে আয়, গাড়ি মেঘনা সেতু পার করিয়ে লিছে টানি। এবার আরে বাজি বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমানের। আব্বা আদম সফিউল্লাহ রে ইবলিস সূরা ভুলাই বালাই আর আব্বাটারে যে বেজ্জিতিটা করছে জান্নাত কয় উলঙ্গ করি আনছে দেবিদ্দারে, আনছে নি ইবলিস সূরা কত হইলো, তোরা কেমনে দেবিদ্দার গেরা জান্নাতে যাস, আয় চাইলেই এই ইবলিসে তোর ইমানটা চুরি করবে, আমলের দিকে মোড়াও চাইতো না। এই 1 মিনিটের ওয়াজটা হন, জীবনে তো 60 বছর ওয়াজ হইছ, এই মিনিটটা মনে রাখ, ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ। আমিন। এখন আফসারের আমলের দিকেও চাইতো না, আপনার ইমানটা মেইন লই যাবো গা। 800 কোটি মানুষের হাতে ভুলে আলেছে, 200 কোটি আছে মুমিন। কিছু লোকের দিয়ে মূর্তি বানায় শীতে গলাতে হুড়ে আলা, ইবলিসে আসে চালা আরো আবার চালা, এখানে কো হরে হরে রে, ইবলিসে আসে আদমের আজ নামাইছি জান্নাত থেকে, আর আদমের ফলার করে শীতে কলার ঢুকেছি, বাদ বাকি আগুন তো রয়েছে জাহান্নামে। ইবলিস থেকে সতর্ক থাকুন। আমিন কও। তো ইমান যদি লই যায় তুই সব বরবাদ। এবার প্রশ্ন করো, হুজুর কথা কও, হুজুর আমার ইমান কোন সালের, কোন মাসের, কোন দিন, কয়টা, কয় মিনিট, কয় সেকেন্ড, কোন মুহূর্তে চুরি হইব? আফসারি কও এবার কতক্ষণে চুরি হইব? তুই যেদিন এই কামার সব থেকে মরবি 6টা স্টেপের রিমান্ডে নিয়ে তোর রুটা বার করিব আজরাইল আলাইহিস সালামে। কণ্ঠনালীতে যখন রু আসবে, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হাইনাইজিন তানজুরুন। কণ্ঠনালীতে রু আসলে তখন তুমি জান্নাত জাহান্নাম আর সওয়াজিব সব দেবিদ্যার ঠাই তুমি চাইবা, চৌকিটা স্যাটেলাইট হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। তোরা তো একটা চোখের চোখ মনে করস, গবেষক বিজ্ঞানীদের চোখ কিন্তু চোখ না। অবাক কাণ্ড তাদের। আল্লাহর এক বান্দা আরিফ বিল্লাহ কেমনে তিনি কইল 30 বছর আগের বক্তৃতা, খুব বেশি বাড়াবাড়ি করিও না, মামুবা 12 কোটিতে যখন গাছের গোড়া ধরে না দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, পালাইবার পথ পাইবা না। ঠিক আছে 6:48 মিনিটে সাউয়ের হানি খা, গোস্ত রান্ধি থুইছে, নজরুল কলেজের হলাই গিয়া, মোসা হলাই গিয়া, মুরকার রানি দেখায়। কিচেন রুমে তো ফেরেশতারা হাঁদায়, গোস্তের মধ্যে সিল মারি দিছে, গোস্ত এটা খাইব ও মগে। একটা মানুষ কেমন করে এসব কথা বলে? তোমার চোখ আর এই চোখ থাকবে না, তুমি দেবিদ্যার থেকে আরশ আজিম দেখবা। সেই সময় ইবলিস এই কামারসর কবরস্থান তো আইব তোর মাছ চুরিতে, সাকরাতুল মউত চলে কি তার আব্বা তোর কষ্ট আর কে মা গো মরে যাই তো গো, মা মারা সেঞ্চুতি তো মা, আমরা 5 বছর আগে মরে গেছে। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িচ্ছে, বুয়া ইসলাম, আসলে কে শয়তান। আপনি কি স্বাভাবিক আছেন তখন? আপনার অস্বাভাবিক অবস্থা আছে। আপনার সাকরাতুল মউত হায়াত আছে কয় সেকেন্ড? 1 সেকেন্ডে এখন মৃত্যু হয়ে যাবে। আপনি কালি কাপুর এ ট্রাকের তলে পড়ে গেছে, মাথার মগজ উড়ে গেছে, 1 সেকেন্ড হায়াত আছে, রুটা শুধু এটা লড়ে জিরবে না। তাহলে ওই কষ্টের সময় কেমনি ইমান রাখবেন? হেতে তো আয় হাজির। কি ভয়াবহ অবস্থা সাকরাতুল মউতে আছে। ওই সময় আল্লাহর সাহায্য ছাড়া আপনার উপায় নাই। আরো একটু বুঝে দিতেছি সাকরাতুল মউত কারে কয়। আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে আইছে, রোম রিমান্ডে নিতে আছে, নবীর রূহ খুলিয়ে এলাম। নবীজি আবার কইল, আজরাইল কত থামস সাহেব, আর থামছে, তুই আমারে কি করছ সেটা ক। ও ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না। ক না তুই ক, আরে কিতা করছ? আমি কত তো কইলাম, হুজুর আমি কিচ্ছু করি না। ক না, আমি শুধুমাত্র আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে এইভাবে টাচ করছি, আর্থিং লাগাইছি। আজরাইল রে, আমার কাছে মনে হচ্ছে 7 তাবক আসমান জমিন তুই আমার কলজের মধ্যে দিয়ে সাপ দিছ তুই আজরাইল। এটারে কয় সাকরাতুল মউত। আমার কামার সরের, আমার দেবীর দ্বারে সহজ সরল মানুষ ইগুন
হার্টের রোগী প্যারালাইসিসে 10টা বছর থাই এক অঙ্গ ফসি যাবে গই তারা এই অপারেশনের রোগী তাগর যদি তুই এভাবে রিমান্ডে নেস কেমনে রে তারা ইমান রাখব এটারে কয় সাকরাতুল মউত আরো সহজে বুঝে কেমনে আমরা রুডা এখান থেকে বাইরেব দেবিদ্যার গরু জবাইনি দেখছেন নি গরুটার কল্লাটা যখন কাড়ে রে আদা দিয়ে হ হ করি ওরেও ফিনকি দিয়া রক্ত বাইর জব করিনার গায়ে হজ্জত রক্ত লাগে হাত পা গরুটা মারে কল্লাটারে এভাবে শিবের মধ্যে গছার মধ্যে এভাবে মারে চোখ পর্যন্ত হেরা হয় কোথায় পাইতেছে খবর নাই পেশাব পায়খানা রাস্তার দিকে তাকাইছে গরুটা পেশাব পায়খানা করে দিছে লাদা বাইরে গেছে এরপরে চাই না করে জিরবাটারে এত লম্বা করে যায় এখন মানে হলো স্বাদ যত রকমের হওয়ার খল্লি বসি ঘাস খাইছে স্বাদের জিনিস বার করে এলে করে জিরবাটা বার করে দাঁতের তলে দিয়া গেট করে কামড় দিয়ে জিরবাটা দিবে রুহুটা বার হয় এইভাবে 1000 লক্ষ লক্ষ গরুর রুহুটা বার হইতেছে কষ্ট একটা মানুষের সাকরাতুল মউতের চেয়ে বেশি কষ্ট তাহলে হে সময় আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আমনগরে এখন আমি আটকাইছি ও সোনামিয়া এই ওয়াজে জায়গা মতে আমনগরে আমি আটকাইছি তাইলে আপনি কেমনে কলমারা পড়বে ইবলিস আমনে কয় কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো সে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে বলবে তুমি কুফরি করো যখন আপনি কুফরি বাক্য বলবেন ইবলিসে কইব চেহারা পাল্টা কইব আমি তোরে কইলে কই সেরিতি পড়লি গা আমি আল্লাহরে ডরাই এই শেষ মুহূর্তে হায়াত তো 100 মুহূর্তে 1 সেকেন্ড রূহু ফেরেশতারা বাইর করতেছে যে আজরাইল আলাইহিস সালাম ওয়ান নাজিআতে গারকা নিষ্ঠুরের মতো টনি রুডা বাইর করি গেলার মুমূর্ষু লোকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন না আল্লাহ কইব বান্দা তুই আফসারি তুই না মানুষের ওয়াজ করছিলি ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন তুমিও তো মানুষের ওয়াজ করছিলা হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড বেশিও দেওয়া হবে না কমও দেওয়া হবে না তো তুমি এখন হায়াত চাও কেন পৃথিবীর কেউ জানে না আফসারিতে ঈমান হারা জানাজা চলতেছে কিন্তু ইবলিসে ঈমানটা লইয়া গেছে তাহলে এখন প্রশ্ন করেন আফসারি হুজুর ওই কঠিন মুহূর্তে উত্তরণের পথ কি বলেন ও আফসারি হুজুর বলেন আমি যেমনি শিখে দিয়ে ও আফসারি হুজুর ওই কঠিন সময়ে উত্তরণের পথ কি এই কথাটাও তো মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কইছে আল্লাহ কত শুধু তুই দেবিদ্যার থানাতে আমি আল্লাহ থানাতে জিডি করি রাখ তোরে সময় মতো জায়গা মতো আমি আল্লাহ তোরে সাহায্য করিও তোর আব্বার দুশমন তোর দুশমন ইবলিস আল্লাহ তুই শুধু জিডি কদের খেলাই রাখ ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন আল্লাহ শেষ মুহূর্তে আরে ইমানটা যখন লই যাবে ইবলিসে আমনা আরে হেতর ওয়াসওয়াসা তো বাসাইয়ে আল্লাহ কত চিন্তা করি চা তোরে যখন আমি মারিও আমি সিস্টেম করে তোরে কলমা মনে করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ